I will reach out to people all over the world to spread the sunnah. My life can be sacrificed for my Murshid's sake. May dawat Islami be glorious in every ইনশাআল্লাহ তাআলা আফ্রিকীয় দেশে এর নিজেদের দৃষ্টান্ত নিজেরা স্থাপন করবে। এখন সফর হবে ইথিওপিয়ায়। জিগজিগা এয়ারপোর্টে আমরা পৌঁছে গেছি। এটি মূলত ইথিওপিয়ার আরেকটি শহর। মোহাম্মদ ইমরান আল কাদেরি আল আত্তারি। আমি দাওয়াত ইসলামের সাথে সম্পৃক্ত। নেককার হয়ে যান, সৎ নেককার মুসলমান হয়ে দুনিয়ায় জীবন যাপন করুন। স্থানীয় উলামায়ে কেরাম সহ দাওয়াত ইসলামের মারকাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ। আল্লাহ তাআলার দান এই দাওয়াত ইসলামী, প্রিয় নবীর অনুদান এই দাওয়াত ইসলামী। আল্লাহ তাআলার দান এই দাওয়াত। 2 আগস্ট রোজ বুধবার জাহানাশিনে আত্তার হাজী ওবায়দ রাজা আত্তারি দামাত বারাকাতুহুমুল আলিয়া ফ্লাইটের মাধ্যমে সাউথ আফ্রিকা জোহানিসবার্গ আগমন করেছেন। সকল ইসলামী ভাই আগে থেকেই শুভেচ্ছার জন্য অপেক্ষায় ছিলেন। তারা সাক্ষাতের সৌভাগ্য লাভ করেন। শাহজাদা হুজুরের আগমন, মারহাবা। হুজুরের আগমন, মারহাবা। শাহজাদা হুজুরের আগমন, মারহাবা। মুর্শিদে আত্তারের উপর নূরের বর্ষণ হোক, মুর্শিদে আত্তারের উপর নূরের বর্ষণ হোক, মুর্শিদে আত্তারের উপর নূরের বর্ষণ হোক। হুজুরের আগমন। মারহাবা। খলিফায়ে আমিরা আহলে সুন্নাত সুবহানাল্লাহ জোহানিসবার্গ থেকে অন্য এক শহর কেপ টাউনের উদ্দেশ্যে যাত্রা শুরু করেছেন। এখানে দাওয়াত ইসলামের দ্বীনি কাজের শিডিউল বানানো হয়েছে। আল্লাহ তাআলার দান এই দাওয়াত ইসলামী, প্রিয় নবীর অনুদান এই দাওয়াত ইসলামী। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। সাউথ আফ্রিকার ভাগ্য সুপ্রসন্ন হয়েছে এবং খলিফায়ে আমিরে আহলে সুন্নাত শাহজাদায়ে আমিরে আহলে সুন্নাত হাজী ওবায়দ রাজা আত্তারি দামাত বারাকাতুহুমুল আলিয়ার শুভাগমন হয়েছে। নিঃসন্দেহে সাউথ আফ্রিকার মাটি নতুন জীবন পেয়েছে। মহান আল্লাহ পাকের অশেষ অনুগ্রহ বর্তমান যুগের অলি শেখ তরিকত আমিরা আহলে সুন্নাতের শাহজাদা আলহামদুলিল্লাহ উপস্থিত হয়েছে। আমরা হুজুরকে মুবারকবাদ জানাই, মোস্ট ওয়েলকাম জানাচ্ছি। আহলান সাহলান মারহাবা বলছি। আজকে থেকে জাদওয়াল শুরু হয়েছে আলহামদুলিল্লাহ। জোহানেসবার্গ থেকে এখন আমরা কেপ টাউন পৌঁছে গেছি এবং কেপ টাউনে 2 দিন অবস্থান করব। সুন্নতে ভরা ইজতিমা হবে, মাদানী হালকা হবে, সেখানে সাক্ষাৎ হবে, দোয়াও হবে, আরো অনেক কিছু হবে ইনশাআল্লাহ। এসো হে গুনাহগার, এসো হে পাপী তাপী, এসো হে গুনাহগার, এসো হে পাপী তাপী, জান্নাতের সোজা রাস্তা এই দাওয়াত ইসলামী। 3 আগস্ট কেপ টাউন আসার পর একটি মসজিদে শখসিয়ত ইজতিমা হয়। এতে মাওলানা হাজী ওবায়দ রাজা আত্তারি দামাত বারাকাতুহুমুল আলিয়া নাত পড়েন এবং সুন্নতে ভরা বয়ান করেন। চমক তুঝসে পাতে হ্যায় সব পানে ওয়ালে। প্রিয় ইসলামী ভাইরা, মনে রাখুন খাতামুন নবিয়্যিন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের আনুগত্য আমাদের উপর ফরজ। সরকার আলাইহিস সালাতু ওয়াসসালামের হক এই যে সর্বাবস্থায় হুজুর আলাইহিস সালাতু ওয়াসসালামের সমস্ত হুকুমের আনুগত্য পালন করা। হুজুর আলাইহিস সালাতু ওয়াসসালাম যে কাজের আদেশ দিয়েছেন তাতে সরিষার দানা পরিমাণও তার অবাধ্যতা পোষণের কল্পনা করা যাবে না। কেননা হুজুরের আনুগত্য এবং হুজুরের হুকুম পালন করা প্রত্যেক উম্মতের জন্য ফরজে আইন। মুফতি আমজাদ আলী আজমি রহমতুল্লাহি তাআলা আলাইহি বলেন, যেভাবে
মানুষের জন্য হুজুর আলাইহিস সালাতু ওয়াস সালামের আনুগত্য করা ফরজ, তদ্রূপ প্রত্যেক মাখলুকের জন্য হুজুর আলাইহিস সালাতু ওয়াস সালামের আনুগত্য করা আবশ্যক। যেহেতু আমরা মানুষ, তাই আমাদের জন্য ফরজ তো আছেই, এছাড়া জিনজাতি আছে, অন্যান্য জীবজন্তু আছে। তো সব কিছুর উপর আমাদের আকা আলাইহিস সালাতু ওয়াস সালামের আনুগত্য পালন অত্যাবশ্যক। খাতামুন নবিয়্যিন, আখিরি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনুগত্য অনুসরণ আমাদের জন্য কেন আবশ্যক? মনে রাখুন, তা এই জন্য জরুরি যে আল্লাহ তাবারক ওয়া তাআলা কোরআনে পাকের অসংখ্য স্থানে আপন প্রিয় হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনুগত্য এবং অনুসরণ করার হুকুম দিয়েছেন, জোর তাকিদ দিয়েছেন, অর্থাৎ এটা জরুরি। তাছাড়া খাতামুন নবিয়্যিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনুগত্যকে আল্লাহ তাবারক ওয়া তাআলা নিজের আনুগত্য বলে ঘোষণা করেছেন। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা সালাতান ওয়া সালামান আলাইকা ইয়া সাইয়্যিদি ইয়া রাসূলুল্লাহ। শাহজাদার আগমনে ইসলামী ভাইদের খুশি দেখার মতো ছিল। ইজতিমার পর তিনি সবার সঙ্গে মুসাফা করেন। Upon us, the stars' shadow is upon you. May your shadow remain upon us. The most seems like এরপর 4 আগস্ট রোকনে শুরা হাজী আতহার আত্তারি কিছু ইসলামী ভাইয়ের সাথে কেপ টাউন শহরের রাইল্যান্ডস এ অবস্থিত একটি কবরস্থানে তশরিফ নিয়ে গেলেন। এখানে তিনি এক আত্মীয়ের কবর জিয়ারত করেন। far, far away. একই দিনে কেপ টাউন সংলগ্ন একটি এলাকা ক্রাফটে একজন ইসলামী ভাইয়ের ঘরে সুন্নত পড়া ইজতিমার আয়োজন করা হয়। এখানে মাওলানা হাজী ওবায়দ রেজা আত্তারি বয়ান করেন এবং দরুদ ও সালামের পর ইসলামী ভাইদের সাথে সাক্ষাৎ করেন। May Allah bless my guide. 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 जन्नत में पड़ोसी मुझे आका का बना दे, अल्लाह हमें हज की सादत दे। এসো হে গুনাহগার, এসো হে পাপী তাপী, এসো হে গুনাহগার, এসো হে পাপী তাপী, জান্নাতের সোজা রাস্তা এই দাওয়াত ইসলামী, এই দাওয়াত ইসলামী। আল্লাহ তাআলার দান এই দাওয়াত ইসলামী, প্রিয় নবীর অনুদান এই দাওয়াত ইসলামী। আল্লাহ তাআলার দান এই দাওয়াত ইসলামী, প্রিয় নবীর অনুদান এই দাওয়াত ইসলামী। 6 আগস্ট তিনি ফ্লাইটে করে ডারবান পৌঁছলেন। এখানে জিম্মাদার ও ইসলামী ভাইয়েরা স্বতঃস্ফূর্তভাবে শুভেচ্ছা জ্ঞাপন করেন এবং রোকনে শুরা হাজী আতহার আত্তারি ডারবানে ওনার জাদওয়াল সম্পর্কে ব্রিফিংও করেছেন। খলিফায়ে আত্তারের আগমন, মারহাবা, শাহজাদা হুজুরের আগমন, মারহাবা। আল্লাহ তাআলার দান এই দাওয়াত ইসলামী। ডারবানের একটি মসজিদে ইজতিমা ছিল। মাওলানা হাজী ওবায়দ রেজা আত্তারি সেখানে সুন্নত পড়া বয়ান করেন এবং ইসলামী ভাইয়েরা ওনার সাথে সাক্ষাতের সৌভাগ্য লাভ করেন। আল্লাহ তাআলার দান এই দাওয়াত ইসলামী। আল্লাহ তাবারক ওয়া তাআলাকে আপন রব মান্য করবে, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তার আখিরি নবী স্বীকার করবে, কোরআনে পাকের উপর ঈমান আনবে, তাওরাত শরীফের উপর ঈমান আনবে, জাবুরের উপর ঈমান আনবে, ইনজিল মুকাদ্দাসের উপর ঈমান আনবে। তখন যদি সেই মুসলমান যদি আপন রবের দরবারে আরজ করে, তাহলে সেই আরজ কেন পূরণ হবে না? যখন সেই মুসলমান বান্দা তাওবা করবে,
তবে তার তাওবা কেন কবুল করা হবে না? কাজেই আল্লাহ পাকের দরবারে দোয়া করি আল্লাহ পাক যেন আমাদেরকে সত্যিকার তওবা নসিব করে। আল্লাহ করিম আমাদেরকে ইখলাস দান করুন। আল্লাহ পাক আমাদেরকে ইখলাসের সহিত ইবাদত করার তৌফিক দান করুন। আপনি যদি তওবার উপর অবিচলতা চান, আপনি যদি নামাজি হতে চান, যদি নামাজি থাকতে চান, আপনি যদি সুন্নাত মোতাবেক জীবন যাপন করতে চান, তাহলে আপনি দাওয়াত ইসলামীর প্রিয় প্রিয় দ্বীনি পরিবেশের সাথে সম্পৃক্ত হয়ে যান। এরপর অন্য এক স্থানে শখসিয়ত ইজতিমার আয়োজন হয়। তিনি ইলমে দ্বীন ও এর গুরুত্ব সম্পর্কে বয়ান করেন এবং মাদানী ফুলও প্রদান করেন এবং শখসিয়তদের সাথে সাক্ষাৎ করা হয়। এক বাদশাহ তিনি একবার নিজ রাজ্য সফরের জন্য বের হলো। তো সে দেখল কোথাও থেকে যেন পাথর আসছে, স্টোন। তিনি তখন সিপাহীদের বললেন, যে ব্যক্তি এই পাথর নিক্ষেপ করছে, যে স্টোন নিক্ষেপ করছে, তাকে ডেকে আনো, তাকে ডেকে পাঠাও। সুতরাং তাকে নিয়ে আসা হলো যে পাথর নিক্ষেপ করছিল। তখন বাদশাহ জানতে চাইল, তুমি এই পাথর কেন ফেলে দিচ্ছ? সে বলল, এই গাছে যে ফল দেখা যাচ্ছে তা ফেলার জন্য আমি পাথর মারছি। বাদশাহ জিজ্ঞেস করল, কোত্থেকে পেলে? তুমি এই পাথর কোত্থেকে পেলে? সে বলল, আমি মূলত পাহাড়ে ভ্রমণ করছিলাম, তখন আমি এই পাথর দেখলাম, আমি এগুলো নিয়ে নিলাম। বাদশাহ বলল, তুমি কি জানো এগুলো কি? বলল, পাথরই তো, আর কি? সাধারণ পাথরই, এছাড়া কি? বাদশাহ বলল, এগুলো সাধারণ পাথর নয়, এগুলো খুবই মূল্যবান রত্ন, হীরা, ডায়মন্ড। এখন যেহেতু সে জানত না, সে সবগুলো পাথর অপচয় করে দিল। তার কাছে এত দামি পাথর ছিল, কিন্তু তার জানা ছিল না, তাই এতে তার কোনো ফায়দা হলো না। শুধু ফল পাড়ার জন্য সে সবগুলো অপচয় করে দিল, ওয়েস্ট করে দিল। না হয়তো এই একটি পাথর দিয়ে সে কতগুলো ফল ক্রয় করতে পারত। কাজেই বোঝা গেল, কোনো কিছু সম্পর্কে ইলম থাকলে তবেই মানুষ প্রকৃত জীবন যাপন করতে পারবে। শরী বিষয়াদির দিকে দেখুন, নামাজ ফরজ। এখন যদি কেউ নামাজ পড়তে না পারে, কিয়ামতের দিন তার মুখের উপর ওই নামাজ নিক্ষেপ করা হবে। যে যদি কেউ কোরআন পড়তে জানে না, তারপরও সে পড়ল, যেহেতু কোরআন আরবি ভাষায় নাজিল হয়েছে, এটারও নিয়ম আছে। যেমন অজুবিহীন কেউ হাত লাগাতে পারবে না। এসো হে গুনাহগার, এসো হে পাপী তাপী, এসো হে গুনাহগার, এসো হে পাপী তাপী, জান্নাতের সোজা রাস্তা এই দাওয়াত ইসলামী। শখসিয়ত ইজতিমা শেষ করার পর মাওলানা হাজী ওবায়দ রেজা দামাত বারকাতুহুল আলিয়া দাওয়াত ইসলামীকে মহাব্বতকারী একজন ইসলামী ভাই হাজী ইউনুসের ঘরে তশরিফ নিয়ে গেলেন এবং ওনার সাথে যখন সাক্ষাৎ হয় তখন তিনি খুব আবেগ আপ্লুত হয়ে পড়েন। ওনার সঙ্গে বসেছিলেন এবং কথাবার্তা বলেন। তিনি খুব ভালোবাসার বহিঃপ্রকাশ করলেন। ইনার সন্তানদের সাথে মাশাআল্লাহ মাশাআল্লাহ। আসফা চল মদিনা।
May Allah bless my guide. May Allah bless my guide. May Allah bless my guide. রাত হয়ে গিয়েছিল। এমন সময় আমরা ডারবানের একটি এলাকা ফিনিক্সের দিকে রওনা হলাম। এখানে একটি আবাসিক জামিয়াতুল মদিনা ছিল। উলামায়ে কেরাম শুভেচ্ছা জানাতে দাঁড়িয়েছিলেন এবং তারা মাওলানা হাজী ওবায়দ রেজা আতারির সাথে সাক্ষাতের সৌভাগ্য লাভ করেন এবং তিনি জামিয়াতুল মদিনা ভবন পরিদর্শন করেন। His noble mission is this, that the sunnah is revived. His noble mission is this, that the sunnah is revived. His noble mission is this, that the sunnah is revived. His noble mission is this, that the sunnah is revived. May Allah bless my guide. May Allah bless my guide. Those who follow my guide, he reaches the heart of pride. Those who follow my guide, he reaches the heart of pride. ঠিক আছে, তো এগুলো সব রিডিং রুম। May Allah bless my guide. May Allah bless my guide. Attar is my guide. Attar is my guide. Allah Ta'ala'r দান এই দাওয়াত ইসলামী, প্রিয় নবীর অনুদান এই দাওয়াত ইসলামী। আল্লাহ তাআলার দান এই দাওয়াত ইসলামী, প্রিয় নবীর অনুদান এই দাওয়াত ইসলামী। রহমানের করুণ। ডারবান থেকে ব্লক 1-এ যেতে বিমানে করে প্রায় ঘন্টা 15 মিনিট লাগে। আমরা রাতেই সেখানে পৌঁছে গেলাম এবং ইসলামী ভাইয়েরা সেখানেও রিসিভের জন্য প্রস্তুত ছিলেন। চারিদিকে হোক প্রসার নেকির দাওয়াত, উম্মত হোক খোদা ভীর। শাহজাদা হুজুরের আগমন। তিনি ফয়জানে মদিনা ব্লক 1-আই তশরিফ নিয়ে গেলেন। এখানে ওনার আগমন উপলক্ষে ইজতিমার আয়োজন করা হয়। খতামুন নবিয়্যিন রহমাতুল্লিল আলামিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি মহব্বতের একটি আলামত এবং প্রমাণ হচ্ছে এই যে মাহবুবের দিদার তার আকাঙ্ক্ষা হবে। অর্থাৎ মানুষের এই আশা থাকবে যে আমার যেন খতামুন নবিয়্যিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিদার নসিব হয়ে যায়। এবং সাহাবাই কিরাম আলাইহিমুর রিদওয়ান সর্বক্ষণ খতামুন নবিয়্যিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিদার দ্বারা নিজের দু চোখ শীতল করে রাখতেন। অবস্থা চাই যেমনই হোক না কেন, তবু চেহারায় মুস্তফার একটি ঝলক তাদের অন্তরে হাজারো খুশি বয়ে নিয়ে আসত। অর্থাৎ যতই পেরেশানি থাকুক, যতই ঝামেলা থাকুক, যখন তারা মুস্তফার চেহারা দেখে নিত তাদের সকল পেরেশানি বিলীন হয়ে যেত। হযরতে সাইয়্যিদুনা আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলের জিয়ারতের সময় নিজের অবস্থা বর্ণনা করে ইরশাদ করেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম, ইয়া রাসূলুল্লাহ, যখন আপনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জিয়ারত দ্বারা ধন্য হই তখন আমার মন খুশিতে আত্মহারা হয়ে যায় এবং আমার চোখ শীতলতা লাভ করে। आका मेरे तुम ख्वाब में आओ, मेरे घर रोशनी होगी, मेरी किस्मत जगा जाओ, इनायत ये बड़ी होगी। হে আল্লাহ, আমাদেরকে সুন্নাতের আমলকারী বানিয়ে দিন, আমাদেরকে সুন্নাতের অনুসারী বানিয়ে দিন। হে আল্লাহ, আমাদেরকে সুন্নাতের মুখলিস মুবাল্লিগ বানিয়ে দিন। হে আল্লাহ করিম, আমাদেরকে চুগলখড়ি থেকে বাঁচাও, আমাদেরকে পরনিন্দা থেকে বাঁচাও, চুগলখড়ি থেকে বাঁচাও। হে আল্লাহ করিম, যারা পেরেশানগ্রস্ত রয়েছে তাদের পেরেশানি সমূহ দূর করে দাও।
आरज़ू ही नहीं तुम पे है। তিনি সেখানে নাত পড়েন, সুন্নতে পড়া সংক্ষিপ্ত বয়ান করেন, দরুদ সালাম ও দোয়ার পর ইসলামী ভাইদের সাথে সাক্ষাৎ করেন এবং তাদেরকে উৎসাহ প্রদান করেন। আল্লাহ তাআলার দান এই দাওয়াত ইসলামী, প্রিয় নবীর অনুদান এই দাওয়াত ইসলামী। আল্লাহ তাআলার দান এই দাওয়াত ইসলামী, প্রিয় নবীর অনুদান এই দাওয়াত ইসলামী। রাত 8ই আগস্ট শুরু হয়ে গিয়েছিল। আমরা রাতেই পুলক 1 থেকে বেনুনির পথে রওনা হই। ফজর নামাজ আদায় করার পর তিনি আমল সমূহ আদায় করে ওয়াকিং করে করে হাজী শাহিদ প্যাটেলের ঘরে তশরিফ নিয়ে গেলেন। এখানে আলাপ আলোচনা হয়। এবং এরপর পিটোরিয়ার শিডিউল ছিল, কাজেই এখন বেনুনি থেকে পিটোরিয়া যেতে হলো। অতঃপর পিটোরিয়া সংলগ্ন একটি এলাকা লোডিয়াম তশরিফ নিয়ে গেলেন। এখানে একটি নির্মাণাধীন জামিয়াতুল মদিনা ছিল। মাওলানা হাজী ওবায়দ রেজা আত্তারি এখানে জিম্মাদারদের সাথে সাক্ষাৎ করেন এবং ভবনটি পরিদর্শন করেন। ইয়া ইলাহি সদায় আমি তোমার দানের সঙ্গ চাই, মুশকিলেতে পড়লে তখন আসানকারীর সঙ্গ চাই। ইয়া ইলাহি হো দয়া, ইয়া ইলাহি হো। অতঃপর তিনি এখান থেকে সাউথ আফ্রিকান একটি দেশ লেসোথো এর মাসেরু শহরে তশরিফ নিয়ে গেলেন। এখানে এক ইসলামী ভাইয়ের ঘরে শখসিয়তদের উপস্থিতিতে মাদানী মাশওয়ারা হয়। আল্লাহ তাআলার দান এই দাওয়াত ইসলামী, প্রিয় নবীর অনুদান এই দাওয়াত ইসলামী। আল্লাহ তাআলার দান এই দাওয়াত ইসলামী, প্রিয় নবীর অনুদান এই দাওয়াত ইসলামী। রহমানের করুণা মাদানী ফুল ধারা ধন্য করেন এবং সৌহার্দ্যপূর্ণ এক সাক্ষাৎকারও আমরা দেখতে পাই। চারিদিকে হোক প্রসার নেকির দাওয়াত, উম্মত হোক দাওয়াত ইসলামী কি কায়ুম। শাহজাদা হুজুরের আগমন, শাহজাদা হুজুরের আগমন। যা আল্লাহ তার রসুল বলে দিয়েছেন সেগুলো হক। তার ফরমান অনুসারে আমল করে নিজের জীবন অতিবাহিত করুন। কাউকে অপয়া ভাবা, কালো বিড়াল সামনে দিয়ে অতিক্রম করলো, এখন আমার কোনো ক্ষতি হয়ে যাবে, মূলত ইসলামে এসবের কোনো ভিত্তি নেই। শাহজাদা হুজুরের আগমন। পেরেশানি ছোট হোক কিংবা বড় হোক, মুসিবত ছোট হোক বা বড় হোক, সর্ব অবস্থায় আপন রব তাআলার নিকট অবশ্যই দোয়া করুন। I must strive to rectify myself and the people of the whole world. Allah Ta'ala'r দান এই দাওয়াত ইসলামী, প্রিয় নবীর অনুদান এই দাওয়াত ইসলামী। আল্লাহ তাআলার দান এই দাওয়াত ইসলামী, প্রিয় নবীর অনুদান এই দাওয়াত। I will read